আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পরে সেই ছোটোবেলায় যেভাবে উপভোগ করেছিলাম নৌকার মাঝি ভাইরা নৌকা যেভাবে বেয়ে চলতো সেগুলো দেখতাম আর কি। হঠাৎ করে আজকে চোখে পড়ে গেল যে অঞ্চলটাতে মানুষ এই ঘাটের পাড় থেকে অপোজিট ওই ঘাটে নৌকায় পারাপার হয়। সবাই নৌকাতে বাজারে যাওয়া আসা করেন। তো এটা দেখে অনেক ভালো লাগলো আর কি, যে শৈশবের কথা মনে পড়ে গেল। তো সকলের শত ব্যস্ততার মাঝেও কিছুটা হলেও নিজেকে সময় দেবেন, এতে নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরবেন, এতে নিজের মনের ভিতরে প্রশান্তি আসবে। বৃদ্ধ বাবা মাকে নিয়ে সঙ্গে একটু সময় দিবেন। শত ব্যস্ততার মাঝেও আমরা একটু একটু করে সময় বের করে নিতে পারি যদি আমরা চেষ্টা করি আর কি। বৃষ্টিতে ভিজে ভিজে চা খাচ্ছে আমাদের এক নৌকা মাঝি ভাই। ও আরিফ ভাই, কেমন উপভোগ করছেন? এমন ঠিক আমাদের আরিফ ভাই আমাদের প্রতিটা ভ্রমণের সাথে আমাদের সহপাঠী হিসেবে থাকেন, অনেক এনজয় করেন, মজার মানুষ। এক কথাতেই আমরা বলতে পারি ভোজন রসিক। কোথায় কোন খাবার বিখ্যাত আছে সেই খাবারগুলো একসাথে আমরা খাই আর কি। নৌকা আর নৌকা, নৌকায় পরিপূর্ণ এই এলাকার যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম হলো নৌকা। এই শহরের ভিতরটাতে চলাফেরার জন্যে যাবতীয় গাড়ি থাকলেও এপার থেকে ওই পারে পার হওয়ার জন্য নৌকাই ওনাদের সর্বপ্রথম বাহক। যে নৌকার মাধ্যম দিয়েই আমরা দেখতে পাচ্ছি দূরে অসংখ্য নৌকা যাচ্ছে আসছে। এভাবেই এই শত শত মাঝি ভাইদের জীবিকা নির্বাহ হচ্ছে এভাবে আর কি। তারা এই নৌকা দিয়েই তাদের পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন। তো আমি সকলকে বলবো যে পরিবারের সঙ্গে একসাথে ঘুরুন ফিরুন, নিজেকে সময় দিন। আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।